কবরের প্রথম রাত। আপনি প্রস্তুত তো? একদিন আপনি মারা যাবেন। আপনার চোখ বন্ধ হবে, আপনার মুখে তুলা ঢোকানো হবে, আপনার শরীর কাফনে মোড়ানো হবে, আর আপনাকে নিয়ে যাওয়া হবে এমন এক জায়গায় যেখানে আপনি একা থাকবেন, যেখানে কেউ আপনাকে দেখতে আসবে না, আর যেখানে আপনার প্রথম রাত শুরু হবে। কবরের প্রথম রাত। এই রাতের ভয় কোনো ভূতের নয়, এই রাতের ভয় আপনার আমলের। আপনি যদি প্রস্তুত না থাকেন, তাহলে এই রাত হবে এমন যেখানে আপনি চিৎকার করবেন, কিন্তু কেউ শুনবে না। মৃত্যুর মুহূর্ত থেকে কবরে নামানো। আপনার নিঃশ্বাস বন্ধ হবে, আপনার চোখ স্থির হয়ে যাবে। আপনার আত্মীয়রা বলবে, ইন্না লিল্লাহ। আপনার শরীর ধুয়ে কাফনে মোড়ানো হবে, আপনার মুখে তুলা, চোখে কাপড়, পায়ে বাঁধন। আপনার জানাজা পড়া হবে, মানুষ বলবে, আল্লাহ তাকে মাফ করুক। কিন্তু আপনি তখন শুনতে পাবেন না। আপনাকে কবরে নামানো হবে, আপনার মাথা, পা, বুক সব মাটির নিচে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত ব্যক্তি তার দাফনের পর মানুষের জুতার শব্দ শুনতে পায়। বুখারী। আপনি তখন একা, চারপাশে অন্ধকার, মাটির গন্ধ, আর হঠাৎ তার কাছে দুজন ফেরেশতা এসে তাকে বসিয়ে উভয় প্রশ্ন করে, তোমার রব কে? তখন সে বলে, আমার রব আল্লাহ। তারা উভয় তাকে প্রশ্ন করে, তোমার দিন কি? সে বলে, আমার দিন হলো ইসলাম। তারা প্রশ্ন করে, এই লোকটি তোমাদের মধ্যে প্রেরিত হয়েছিলেন, তিনি কে? তিনি বলেন, সে বলে, তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর তারা উভয় আবার বলবে, তুমি কি করে জানতে পারলে? সে বলে, আমি আল্লাহর কিতাব পড়েছি এবং তার প্রতি ঈমান এনেছি এবং সত্য বলে স্বীকার করেছি। জারির রাহমাতুল্লাহ বর্ণিত হাদিসে এসেছে, এটাই হলো আল্লাহর এ বাণীর অর্থ, যারা এ শাশ্বত বাণীতে ঈমান এনেছে তাদের দুনিয়া ও আখিরাতে আল্লাহ সুপ্রতিষ্ঠিত রাখবেন। সূরা ইব্রাহিম আয়াত ২৭। তখন আপনার কবর প্রশস্ত হবে, জান্নাতের হাওয়া আসবে, এক সুন্দর চেহারার মানুষ আসবে। সে বলবে, আমি তোমার ভালো আমল। আপনি বলবেন, হে আল্লাহ, কিয়ামত কবে হবে? কারণ আপনি জান্নাতে যেতে চান। আপনার কবর হবে বাগানের মতো, আপনি ঘুমাবেন যেন নববধূ ঘুমায়। কিন্তু যদি আপনি ঈমানহীন হন, আপনার উত্তর হবে, হায়, আমি জানি না। দুজন ফেরেশতা এসে তাকে বসিয়ে প্রশ্ন করে, তোমার রব কে? সে উত্তর দেয়, হায়, আমি কিছুই জানি না। তারপর তারা প্রশ্ন করেন, তোমার দিন কি? সে বলে, হায়, আমি কিছুই জানি না। তারা প্রশ্ন করে, এই লোকটি তোমাদের মধ্যে প্রেরিত হয়েছিলেন, তিনি কে? সে বলে, হায়, আমি তো জানি না। তখন আকাশের দিক থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করেন, সে মিথ্যা বলেছে, সুতরাং তার জন্য জাহান্নামের একটি বিছানা এনে বিছিয়ে দাও এবং তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, আর তার জন্য জাহান্নামের দিকে একটা দরজা খুলে দাও। তিনি বলেন, অতঃপর তার দিকে জাহান্নামের উত্তপ্ত বাতাস আসতে থাকে। এছাড়া তার জন্য তার কবরকে সংকীর্ণ করে দেয়া হয়, ফলে তার একদিকের পাঁজর অপর দিকের পাঁজরের মধ্যে ঢুকে যায়। বর্ণনাকারী জারির বর্ণিত হাদিসে এসেছে, তিনি
তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর তার জন্য এক অন্ধ ও বধির ফেরেশতাকে নিযুক্ত করা হয়, যার সঙ্গে একটা লোহার হাতুড়ি থাকবে। যদি এ দ্বারা পাহাড়কে আঘাত করা হয় তাহলে তা ধুলায় পরিণত হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপর সে তাকে হাতুড়ি দিয়ে সজোরে আঘাত করতে থাকে। এতে সে বিকট শব্দে চিৎকার করতে থাকে, যা মানুষ ও জিন ছাড়া পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সব সৃষ্টিজীবী শুনতে পায়। আঘাতের ফলে সে মাটিতে মিশে যায়। তিনি বলেন, অতঃপর শাস্তি অব্যাহত রাখার জন্য পুনরায় তাতে রুহু ফেরত দেওয়া হয়। আবু দাউদ হাদিস 4753। হাদিস ও আয়াতের ব্যাখ্যা। 1 সূরা ইব্রাহিম আয়াত 27। আল্লাহ তাদের দুনিয়া ও আখেরাতে সুপ্রতিষ্ঠিত রাখেন যারা ঈমান এনেছে, মানে যারা সত্যিকারে ঈমান এনেছে। তাদের কবরেও আল্লাহ শক্তি দিবেন, তারা ভয় পাবে না, তারা ভুলবে না, তারা উত্তর দিতে পারবে। 2 সূরা তাকাসসুর আয়াত 5 থেকে 6। তোমরা অবশ্যই জানবে, তারপর আবার জানবে। তোমরা যদি নিশ্চিত জ্ঞান পেতে তাহলে তোমরা জাহান্নাম দেখবে। কবর জান্নাতের বাগান অথবা জাহান্নামের গর্ত। তিরমিজি। যে ব্যক্তি কবরের আযাব থেকে মুক্তি চায় সে যেন সূরা মুলক পড়ে। আবু দাউদ। আপনার শরীর স্টিফ হয়ে যাবে, আপনার চোখ খোলা থাকবে, কিন্তু কিছুই দেখবেন না। আপনার রূহ কাঁপবে যদি আপনি জানেন না আমি কে। কবরের ভেতরে সময় চলবে না। একদিন, 1 মাস, 1 বছর আপনার কাছে সব এক। আপনি শুনবেন কেউ আপনাকে ডাকছে না, আপনার ফোন বাজবে না, আপনার ফেসবুক, টিকটক, ইউটিউব সব বন্ধ। আপনি শুধু থাকবেন আপনার আমল নিয়ে। আপনার সালাত, রোজা, সদকা সব আপনার পাশে থাকবে, অথবা আপনার গুনাহ, অহংকার, গীবত সব আপনাকে কষ্ট দেবে। এই কাহিনী শুধু ভয় পাওয়ার জন্য নয়, এই কাহিনী শুনে আপনার ঈমান জাগ্রত করার জন্য। আজকে যদি আপনি সালাত না পড়েন, কালকে কবরের প্রথম রাতে আপনি উত্তর দিতে পারবেন না। আজকে যদি আপনি কোরআন না পড়েন, কালকে ফেরেশতার প্রশ্নে আপনি চুপ থাকবেন। আজকে যদি আপনি গুনাহে ডুবে থাকেন, কালকে আপনার কবর হবে আগুনের গর্ত। তাই মামা, আজ থেকেই প্রস্তুতি নাও। সূরা তাকাসুর পড়ো, সূরা ইব্রাহিম আয়াত 27 মুখস্থ করো, আর আল্লাহর কাছে কবরের আযাব থেকে আশ্রয় চাও। আল্লাহর সন্তুষ্টি অর্জনের উপায়। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ইসলামী আলেমরা কয়েকটি কার্যকর পদ্ধতি নির্দেশ করেছেন। 1 প্রতিটি কাজ শুরু করার আগে নিয়ত ঠিক করা, এটি আল্লাহর সন্তুষ্টির জন্য কিনা যাচাই করা। 2 মানুষের প্রশংসা বা সমালোচনার তোয়াক্কা না করে শুধু আল্লাহর সন্তুষ্টির প্রতি লক্ষ্য রাখা। 3 নিয়মিত নিজের নিয়ত ও কাজ পর্যালোচনা করা। 4 দুনিয়ার সাময়িক সুখের পরিবর্তে আখিরাতের স্থায়ী সাফল্যের দিকে মনোযোগী থাকা। কবরের আযাব থেকে বাঁচার উপায়। সেই সকল কারণ থেকে বিরত থাকতে হবে যা কবরের শাস্তি বয়ে আনে। কবরের শাস্তি থেকে বাঁচার উপায় হলো, মানুষ ঘুমের পূর্বে 1 ঘন্টা সময় আল্লাহর জন্য ব্যয় করবে। তাতে সে পুরো দিনের লাভ লোকসানের হিসাব সম্পর্কে নিজেকে জিজ্ঞাসা করবে। অতঃপর এর জন্য আল্লাহর নিকট তওবা নাসুহা করে ঘুমোবে এবং দৃঢ় সংকল্প করবে যেন ঘুম থেকে জেগে পুনরায় অপরাধে লিপ্ত না হয়। এভাবে প্রত্যেক রাত্রিতে করবে। অতঃপর সে যদি ওই রাত্রিতে মারা যায়, তাহলে সে তওবার উপর মারা যাবে। আর যদি ঘুম থেকে জেগে যায়, তবে সময় বেশি পাওয়ায় আনন্দ চিত্তে কাজের জন্য ভবিষ্যৎ সুখী হয়ে জাগলো, যেন সে তার রবের দিকে অগ্রসর হয়ে হারানো জিনিস পেতে পারে। এ প্রকার ঘুম থেকে বান্দার জন্য আর কোনো জিনিস নেই।
বিশেষ করে ঘুম না আসা পর্যন্ত সে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপর আমল করে আর জিকার আজকার করে, আর এই কাজের তৌফিক আল্লাহ তাকেই দিয়ে থাকেন তিনি যার মঙ্গল চান, নিশ্চয়ই তিনি সর্বশক্তিমান। বিস্তারিত বর্ণনা। কবরের আযাব সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত কতগুলো হাদিস উল্লেখ করব। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার সহিহ মুসলিমে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে তিনি বলেছেন, একদিন এক রাত্রি সীমান্ত পাহারা দেওয়া 1 মাস সাওম পালন করা এবং কিয়াম করা থেকে উত্তম। আর সে যদি মারা যায় তবে যে কাজের উপর মারা গেছে সেই কাজের উপর ভিত্তি করে পুণ্য পেতে থাকবে, সেই কাজের সওয়াব তার উপর জারি থাকবে, তার রিজিক চলতে থাকবে এবং ফিতনা থেকে নিরাপদে থাকবে। ইমাম নাসাই কর্তৃক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী থেকে বর্ণিত হাদিস দ্বারা যা সাব্যস্ত রয়েছে, তিনি বলেন, এক ব্যক্তি বলল, মুমিন ব্যক্তিদের কি হলো যে শহীদ ব্যতীত সকলেই তাদের কবরে ফিতনার সম্মুখীন হয়? তিনি বললেন, শহীদদের মাথার ওপর তলোয়ারের ঝলকানির পরীক্ষাই তার জন্য যথেষ্ট। ইমাম নাসাই ও ইবনে মাজা সহ অন্যান্যরা বিশুদ্ধ সনদে মিকদাদ ইবনে মাদিকারিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেন, শহীদদের জন্য আল্লাহর নিকট 6টি গুণ রয়েছে। তার রক্ত প্রবাহিত হওয়ার সাথে সাথেই তাকে ক্ষমা করে দেওয়া হয়, জান্নাতে তার স্থান দেখিয়ে দেওয়া হয়, কবরের আযাব থেকে তাকে রক্ষা করা হয়, মহা আতঙ্ক থেকে তাকে নিরাপদে রাখা হয়, ঈমানের চাদর পরিধান করিয়ে দেওয়া হয় এবং হুরদের সাথে তাকে বিবাহ দেওয়া হয় এবং তার আত্মীয় স্বজনের মধ্যে 70 জনের ব্যাপারে সুপারিশ গ্রহণ করা হবে। এই শব্দগুলো ইবনে মাজা তিরমিজিতে এসেছে যে তার মাথায় ইয়াকুত পাথরের টুপি পরিয়ে দেওয়া হবে, যা পৃথিবী এবং এর সকল জিনিস থেকে উৎকৃষ্ট। 72 জন হুরের সাথে বিবাহ দেওয়া হবে এবং তার আত্মীয় স্বজনের মধ্যে 70 জনের ব্যাপারে সুপারিশ গ্রহণ করা হবে। এটা হলো আল্লাহর রাস্তায় জিহাদ এবং এতে শহীদ হওয়ার কতিপয় ফজিলত। মুমিনের জীবনের একমাত্র লক্ষ্য হওয়া উচিত আল্লাহর সন্তুষ্টি অর্জন। মানুষের সাময়িক খুশির জন্য আল্লাহর অসন্তুষ্টি ডেকে আনা হলো এমন এক ক্ষতি যা পরকালে ভয়াবহ পরিণতি বয়ে আনবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মানুষের সন্তুষ্টির মোহ থেকে মুক্ত রেখে শুধুমাত্র তার সন্তুষ্টির পথে চলার তৌফিক দিন। আমিন। কমেন্টে আমিন লিখে যাবেন। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।